ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল, ওনার আরেক নাম ছিল ইসরাইল। হযরত ইয়াকুব সর্বপ্রথম বাইতুল আকসা তিনি নির্মাণ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পাথরের উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখলেন ওইখান থেকে একটা সিঁড়ি আল্লাহর আকাশ পর্যন্ত চলে গেল। ওই সিঁড়ি বেয়ে বেয়ে ফেরেশতারা ওঠানামা করে। আল্লাহ ডাক দিলেন, ইয়াকুব আমি রব, আমি আল্লাহ তোমারে নবী বলে ঘোষণা দিলাম, তোমাকে আমি নবুয়তি দিলাম। ওই পাথরখানা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরের উপরে তেল ঢেলে, ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরের উপরে তেল ঢেলে চিহ্নিত করে রেখে দিয়ে বললেন, রব আমি যদি আবার এই জমিনে ফিরে আসি তাহলে এইখানে আমি মসজিদ বানাবো, বাইতুল্লাহ বানাবো। সেই মসজিদের নাম বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সেই মসজিদ বাইতুল আকসা। অ্যাটেনশন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। দেখেন সারা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে এক জায়গা করিয়া ব্রিটিশরা একটা নাম দিল ইসরাইল। ইসরাইল নামে কোন দেশ দুনিয়াতে কখনো ছিল না। ইসরাইল একটা বংশের নাম, ইসরাইল একটা বংশের নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের ভিতরে, বনি ইসরাইলের ভিতরে আল্লাহ নবী পাঠাইছিলেন 70,000। ইসরাইল নামে কোন দেশ কোনদিন কখনো ছিল না। ইসরাইল একটা বংশের নাম। আর সারা দুনিয়ার ইহুদি এক জায়গা কইরা একটা দেশের নাম ইসরাইল বানাই দিয়া 70 বছর ধরে তারা বাইতুল আকসা দখল করার জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। আর আমরা মুসলমান এখনো আঙ্গুল চুষতেছি। কথা বল না, এখন আমরা আঙ্গুল চুষি।